যে আমি চেষ্টা করেছি সংসারটা টিকানোর জন্য, কিন্তু বারবার চেষ্টা করেছি। সে তো যেহেতু মুখে সে বলে সংসার কোনো আপনাকে সামনে আছে আলমুখ ভালোবাসে, আমরা মিটকুট করে আমরা থানায় গেলাম। আমি মূলত বুঝতে পারছি আমি তো তার নামে একটা মামলা করেছিলাম, সে মামলাটা উঠানোর জন্যে সে আমার কাছে কৌশলে এসেছিল, কয়েকদিন মামলা তোলার জন্য সে এসেছে। মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না। তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যে তো তার কাছে সে ওখানে তার সাথে অভির সাথে আবার দেখা করছে, তাকে নিয়ে হোটেলে গিয়েছে। দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা ওঠানোর জন্য। এটা আমরা বোঝা হয়ে গেছে। আপনি কি মনে করেন যে আপনাকে ব্যবহার করেছে সে শুধু এই খেতিটা পাওয়ার জন্য? আমাকে ব্যবহার করেছে রিয়ামণি ম্যাক্স অভিজ্ঞ দুটোই। কারণ আপনি সবাই জানেন ম্যাক্স অভিজ্ঞ আপনি বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলম আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগতে, এর মতো লোককে পিছনে আমার লাগা লাগবে। একে কে চিনতে ছিল ভাই? বলে রিয়ামণিকে কে চিনতে ছিল বলেন তো? আমি হিরাম তাদেরকে আপনাকে সামনে প্রেজেন্ট করছি। আবার যদি আপনারা কোরআনের উপর কোরআন এক মোড়ে কোরআন এক মোড়ে মেয়ের মাথা ছিল, সন্তানের মুখের দিকেও তাকায়নি, কোরআনের দিকেও তাকায়নি। এই দুইটাকে যেতে আবার ঠিক করছে, আল্লাহর পরে তারা আর কি থাকতে পারে? ভালোবাসার মানুষের উপর মেয়ে এবং তার কোরআন কিছু অবশ্যই করছে, এর আগেও করছিল একবার, এটা দ্বিতীয়বার কোরআন অবমান করলো। আমার কাছে আল্লাহর কোরআন ঠিক হয়, অবশ্যই আল্লাহ তার বিচার করবি আশা রাখি। এখন আমার কথা বারবার আমি নাটক করতে চাই, তাহলে আমি কিন্তু ওখানে ডাইরেক্ট ধরতাম। আমি তো জানি না সারা ওই জায়গায় গেছে কক্সবাজারের আপনাদের সাংবাদিক ওখানকার লোক ধরে আমার কাছে ভিডিও ফুটেজ পাঠাতে, পরে আমি লোক পাঠিয়ে হ্যাঁ তারা মনে করেন হোটেলে, তাহলে আমি তো নাটক করে বলতে, তাহলে তো আমি ওখানে ধরতাম। আমি তো জানি না বিষয়টা। এর আগেও আপনি বলছেন, এর আগে তো আমি ধরছি ডাইরেক্ট, দেখছি আপনারা ওখানে গেছিল না, আপনি বলছেন যে কোনো ভাবে এবং আমি নিব না, তারপরে কিন্তু আপনি সেই তারপরে সে আপনি শুনেন, মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই দিলে একবার আরেকবার সুযোগ চাই, তাকে সুযোগ দেওয়া হয়েছিল আর কি, সে সুযোগ চেয়েছিল। সুযোগ তো আপনি নিজে বলছেন যে সে বারে যায়, সে মদ খায়, হাবি যাবে, অনেক কথা বলছেন। আমি তো এটা উত্তর ডাইরেক্টই বলে দিলাম, সে একবার সুযোগ চেয়েছে। আল্লাহর কাছে বলছিলেন যে আপনি সুযোগটা একবার চাইছেন, এর ভিতরে আপনার কাছে মাপ চাইছিল, আপনি বারে এগুলো বলার পরে বলছেন যে মাপ, হ্যাঁ ক্ষমা করে দিল। তাহলে এনে আপনি কয়বার মাপ করতেছেন? আর কয়বার মাপ? এর আগে আমি ওকে দুইবার মাপ করলাম, দুইবার মাপ করলাম, হয়ে গেছে ভাই। কারণ আপনি ওই যে তাহলে তিনবার হতে পারে, আমরা তো তিনবার হতে পারে। এই দুইটা আমি পুরো দেশ ভেঙে ভুল স্বীকার করেছি। আমারই ভুল যে আমি একটা ভুল মানুষের ভালোবেসেছিলাম, ভুল মানুষের সংসার করেছিলাম, এই জন্য দেশবাসীর কাছে আমি নিজেই ক্ষমা চাইতেছি। এমনি যে মনে করেন গাড়ি কিনেছে, যে টাকাগুলো দেখেছিলেন 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল, আমার যে মনে করেন 36 লাখ টাকা তার অ্যাকাউন্টে ছিল। এই টাকাটা আমি যখন ক্যান্সেল করে চলে যাই, তারপরে সঙ্গ করছে কি মনে করেন ওই যে টাকাগুলো নেওয়ার পরে সে গাড়ি কিনেছে, বাড়ির কথা বলছিল যে 6 তলা বাড়ি, সম্পূর্ণ মিথ্যে কথা, 6 তলা কোনো বাড়ি নেই। তো ইদানিং ওরকে 2 বোনে 300 টাকা জায়গা কিনে আছে, সেই জায়গাতে মনে করেন উত্তরা, ওখানে সেই জায়গাটা কিনে এইবার বাড়ি করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে আর কি, ঠিক আছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। এখন বাড়িটা প্রস্তুতি নিয়েছে এবং যখন দেখতেছে যে আমাকে বলছিল যে আমি আরো কিছু বাইরে আমি কাজ করতে চাই, আমাকে বাড়ি করার জন্য বাইরে কিছু কাজ করার সুযোগ দেওয়া হোক এবং অভিশাপে আমাকে কিছুদিন আমাকে সুযোগ দেওয়া হোক। তাই আমি তো মনে করেন যে জায়গা কোরআন সত্য বলার পরে কাজকাম করবি না বলার পরেও অভিশাপ যোগাযোগ, সেই জায়গা কিন্তু আর কি করবে। যাই হোক, ঘুরে পরে এক কথা যে লাউ সে কিন্তু একটা শব্দ আছে যে ঘুরে ফিরে সে ম্যাক্স ছবিকে চাই, ম্যাক্স ছবি তাকে চাই। আমার এই মনে করেন 36 লাখ টাকা ছিল, হ্যাঁ 36 লাখ টাকা নিয়ে গেছে আর কি। আপনি এই টাকা ফেরত চান কিনা? না, ফেরত চান, দরকার নেই। আচ্ছা, যে মানুষটাই চলে গেছে সে টাকাই দেয় আর কি করবে।